গুড মর্নিং বন্ধুরা। একটি বাচ্চা ছেলে ঘুম থেকে উঠেছে, মাথায় একটি ঝুঁটি বেঁধেছে, এখন মোবাইল দেখছে। গুড মর্নিং। তো আজকে আমরা চলে এসেছি সবাই মিলে এনজয় করার জন্য শুভমের বার্থডেতে। তো চলো বার্থডেটা সেলিব্রেট করা যাক। আর আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে দুটো কেক নিয়ে। তোমাকে এইটা ভালোবাসে, এটা তোমার ভালোবাসে। শুভমে ভট শুভমে ভট নিজে কেটে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। উল্টা দেখতে করছো। অনেকদিন পরে বার্থডে। ঠান্ডা বার্থডে পেরেছে রে ভাই। এই বার্থডে আরে গুরুজন গুরুজন বলো, গুরুজন না গুরুজন না, গুরুজন বলো, গুরুজন না 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 মানুষকে খাওয়া বাবা, অনেক কষ্ট আছে চেপে এবার খাওয়া কাল মতে মতে বাঁচিয়ে খাওয়া না পুরো টাকা তোমার খাওয়াই লোক সবাই খাওয়াই লেখ দিয়ে বলে খাও। আমরাও যাবো তাও। জমলো গার্জেনকে খাওয়া কত্তাকে খাওয়া কত্তাকে খাওয়ার বড় না উপরেরটা খাওয়ার বড় না না সোলার বড় না ফেলে দিবে তো ভালো হয় সকালে দিন হবে। অশেষ লে ওটা খা, ছোট হাতি 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 খা রে হাতি। তো শুভমের বার্থডে কিন্তু বেশ অনেক দিন আগেই পেরিয়েছে, খুব একটা বেশি দিন না, ওই 5-7 দিন হয়েছে। আমরা তারপরে সেলিব্রেট করছি, কারণ আমরা তো সবাই যে যার নিজের মতো বাইরে থাকি না, নিজেদের কাজে ব্যস্ত থাকি। তো একটা উইকেন্ড করে আমাদের সবাইকে মিট আপ করতে হয়, তো সেই উইকেন্ডটা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে এই আর কি। তবে কেক দুটো ভীষণই সুন্দর ছিল, বিশেষ করে এই চকলেটের কেকটা যেটা আমরা দিয়েছি সবাই মিলে শুভমকে, সেই কেকটা কিন্তু খুব ভালো ছিল। আর সেটা কিন্তু প্রণতি চয়েস করে কাস্টমাইজ করে বানিয়েছে। তো আমাদের বেশিরভাগ কেকই মানে আমরা একটু আইডিয়া করে কাস্টমাইজ করে, আমাদের একজন দিদি আছে তাকে দিয়ে বানাই। তো আমাদের আই থিঙ্ক সব ব্লগে দেখেছো তোমরা আমাদের কেকের সব ডেকোরেশনগুলো। তো যদি জানতে চাও তো কমেন্ট সেকশানে জানিও, আমি সেই দিদির নাম্বার দিয়ে দেবো। তো যাই হোক, চলো এবার কেকটা কাটিয়ে সবাই মিলে খাই আর কি। কেটে খেতে কি ভালোই লাগে। আর দুটো কেকের টেস্ট কিন্তু অসাম ছিল সত্যিকার। আমাদের যে চকলেট ফ্লেভারের কেকটা ছিল, মানে আমরা যেটা শুভমকে দিয়েছি, সেই কেকটার টেস্ট সব থেকে বেশি ভালো ছিল। আর এটা ছোটোটা তো অনির্বাণ এনেছিল। হ্যাঁ যাই হোক, চলো কেকটা খাই, তারপরে তো আমরা মেন কোর্সে যাব। আর শুভমের বার্থডেটা একটু সেলিব্রেট হলো অনেকদিন পরে। এখন পরপর অনেকগুলো বার্থডে টিট আছে, যেমন হচ্ছে প্রণতির বার্থডে পেরিয়েছে, অশেষের বার্থডে পেরিয়েছে, ওদের সবাইকার নভেম্বর মাসে বার্থডে। তো পরপর সব একদম নভেম্বরের ফার্স্ট উইক থেকে 10 তারিখের মধ্যে। তো আর কি এই আর কি। তো আমার বার্থডে আবার মার্চে। হ্যাঁ, আমার একটু বার্থডেটা আলাদা টাইমে। তারপরে তো যাই হোক, আমার বার্থডেটার সময় তো হবেই, তবে শুভ্রর বার্থডে আলাদা টাইমে। তো আমাদের দুজনের আলাদা আলাদা টাইমে আছে। তো সেগুলো আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ট্রিট দিচ্ছি। তো চলো খেয়ে নিই। তো ফার্স্টে এসেছিলো স্টার্টারে কী যেন পনিরের একটা আইটেম, যেটা অনির্বাণের জন্য দেওয়া হয়েছিল। তারপর এসেছিল আমাদের মালাই চিকেন রেশমি কাবাব। উড়ি সেই ভালো ছিল খেতে, সত্যি বলছি, এত সুন্দর বানিয়েছিল মালাইটা দিয়ে চিকেনের কাবাবটা, কি ভালোই না লাগছিল। আর এটা আমরা সবাই বেশি বেশি করে চেটেপুটে খেয়েছি, অসাম বানিয়েছিল অসাম। তো আমি এখনই বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যে আমার বার্থডের টাইমেও কিন্তু আমি এইটা রাখবো মেনুতে। তারপর আবার পনির পকোড়াও দিয়েছিল, এটা অনির্বাণের জন্য। মেন কোর্সে আমাদের ছিল চিকেন ভর্তা, তার সাথে কুলচা, তারপর ছিল চাইনিজে ছিল আমাদের ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস, সাথে ছিল একটা মনে হয় চিলি চিকেন বা কিছু, না ওটা কি ভুলে গেছি, নামগুলো সব ভুলে গেছি। তো বেশ অনেক কটা আইটেমই ছিল। আর খাবারের টেস্টও আসাম ছিল। আমরা কিন্তু বারবার করে বলে দিয়েছিলাম যাতে খাবারের টেস্টগুলো ভালো হয়। তো সেটা অ্যাজ ইউজুয়াল ওরা করেছে, ওদের মতন করে চেষ্টা করেছে। তো যাই হোক ভালোই ছিল। তো তারপর লাস্টে মুড়িটা না খেলে হয় বলো? তো এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া করে একদম পেট ভরিয়ে নিয়েছি। আর ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। তোমাদের কার কার বাড়ির সাইডে ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমাদের সাইডে তো প্রচুর ঠান্ডা। তো চলো আমরা সবাই মিলে বাড়ি যাই। টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।